সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অনেকেরই প্রশ্ন থাকে নেক সন্তান লাভের জন্য আমরা আল্লাহ পাকের কাছে কিভাবে চাইতে পারি। কোরআন কারীমের একটি আয়াত প্রথমে আমি তুলে ধরতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। আল্লাহ তাআলা বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন চান পুত্র সন্তান দান করেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে আল্লাহর মনে চায় পুত্র সন্তান দেন, যাকে আল্লাহর মনে চায় কন্যা সন্তান দেন। কন্যা সন্তান দেওয়ার কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আগে বললেন। আমাদের সমাজে কন্যা সন্তান হলে খুব মন খারাপ হয়ে যায় বাবার। আল্লাহ প্রথমেই কন্যা সন্তানের কথা বললেন। কন্যা সন্তানের কথা আল্লাহ প্রথমেই বললেন। যাকে ইচ্ছা আল্লাহ কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা পুরুষ সন্তান দেন, যাকে ইচ্ছা কন্যাও দেন আবার পুত্র সন্তানও দেন, আবার যাকে ইচ্ছা আল্লাহ তাআলা কোনোটাই দেন না। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। আমার খুব ভালো মনে আছে 2015 সনে যখন হজের জন্য গিয়েছিলাম, শেখ সুদাইসি হাফিজাহুল্লাহ তিনি তেলাওয়াত করছিলেন এই আয়াতটা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাথা ويجعل من يشاء عقيما। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন। যাকে ইচ্ছা করেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটাই দান করেন। যাকে ইচ্ছা আল্লাহ কোনোটাই দেন না, বন্দা রেখে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান কামনা করা, নেয়ামতের প্রত্যাশী হওয়া, এটাও সওয়াবের কাজ। এখন আমরা কিভাবে আল্লাহ পাকের কাছে চাবো? প্রথম হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখলেন মারিয়াম আলাইহাস সালামের কাছে যখন যেই সময় সৃজনের বাহিরের ফল যখন দেখলেন, মৌসুম সারা যখন ফল দেখতে পেলেন, তখন বৃদ্ধ বয়সে ওনার মনের মধ্যে এই চিন্তা আসলো, আল্লাহ যদি মৌসুম ছাড়া মৌসুমি ফল দান করতে পারেন, আমার বৃদ্ধ অবস্থায় তো আল্লাহ সন্তান দিতে পারেন। তখন তিনি আল্লাহর কাছে আশা করে এইভাবে দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ তাআলা ঠিকই দোয়াটা কবুল করে নিলেন। এই দোয়াটা দর্শকদেরকে পড়তে বলবো, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। এই দোয়াটা পড়বেন। 1 নম্বর আমল। 2 নম্বর আমল হচ্ছে
নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চেয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়াটা করবেন দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বারে কোরআন থেকে আরো একটা আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা বেশি বেশি পড়া। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আয় আল্লাহ, আমার যে পরিবারটা আপনি দিয়েছেন, দিনদার পরিবার দান করেন, দিনদারিত্ব আল্লাহ পরিবারে দান করেন, আর এর থেকে যে সন্তান আদি হবে আল্লাহ এদেরকে নিক্কার নেককার দিনদার বানায় দেন। আল্লাহ এদেরকে নেককার দিনদার বানায় দেন, আমাদের চক্ষু শীতলকারী বানিয়ে দেন। সন্তানের জন্য পিতামাতার এই মায়া ভরা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন। তৃতীয় নাম্বারে এই আমলটা আমরা করব। চতুর্থ নাম্বারে আরো একটি দোয়া কোরআন থেকে, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। সূরা আম্বিয়ার 89 নং আয়াত এটিও পড়বেন ইনশাআল্লাহ। রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। বেশি বেশি এই দোয়াটা পড়েন, আল্লাহর কাছে বলেন, হে আমার পালন করতে, আমাকে সন্তানহীন ছেড়ে দিবেন না। আল্লাহ আমার বংশ পরম্পরা যদি না আসে, সন্তানহীন আল্লাহ আপনি আমাকে ছেড়ে দিয়েন না। এই দোয়াটা পড়ার চেষ্টা করেন। হাসান বসরি রহিমাহুল্লাহ 5ম নাম্বারে ওনার কথাটা বলবো। 5ম নং আয়াত, 5ম নং আমল, সেটি হচ্ছে হাসান বসরি রহিমাহুল্লাহ, উনার কাছে একজন এসে বলল যে আমার সন্তান হচ্ছে না, আমি কি করতে পারি? তিনি বললেন, আলাইকা বিল ইস্তিগফার, তোমার দায়িত্ব হচ্ছে বেশি করে তুমি ইস্তিগফার পড়ো। তিনি নিয়মিত আমলটা করা শুরু করলেন। বেশি করে পড়তে বলেছেন, লোকটা 700 বার করে ইস্তিগফার পড়া শুরু করলেন। সুবহানাল্লাহ। 700 বার করে যখন তিনি ইস্তিগফার পড়ছেন, হাসান বসরি রহিমাহুল্লাহর কাছে তিনি আসলেন, এসে বললেন, ইস্তিগফারের ফলাফলটা এমন ছিল, আল্লাহ তাআলা প্রতি বৎসরে বৎসরে এক একজন করে সন্তান আল্লাহ দিয়েছেন। লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন 10 জন সন্তান আল্লাহ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। কোরআন কারীমে আমরা যদি দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2টি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন, ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। যখনই আপনি ইস্তিগফার পড়বেন তখন আপনার শক্তি আল্লাহ বাড়িয়ে দিবে। তো আপনি একা, এর মধ্যে থেকে যখন সন্তান হবে আপনার শক্তি বাড়লো। কোরআন কারীমে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। ইস্তিগফার যখন পড়বেন আল্লাহ সন্তান সন্ততি সম্পদ আল্লাহ বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, মান লাজিমান ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক আপনার সকল দুশ্চিন্তা বন্ধ করে দিবে, চিন্তার রাস্তা বন্ধ করে দিবে, বালা মুসিবত থেকে হেফাজত করবে, এমন জায়গা থেকে রিজিক দিবে যেটা বান্দা কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং আমরা আমাদের জীবন যাপনে এই ছোট্ট ছোট্ট আমলগুলো যদি করতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে শুভ সংবাদ দান করবেন। আমরা শুভ সংবাদের প্রত্যাশা করব। 6 নম্বরে এসে
আরও একটি আমলের কথা বলবো, সে আমলটি হচ্ছে এই সহবাসের পূর্বে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটা আমরা পড়ব। আমরা অনেকেই দোয়াটা পড়ি না, অনেকে জানিও না। কি বলা হচ্ছে? আল্লাহর নামে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, আল্লাহ আপনি শয়তানকে আমাদের এই সুসম্পর্ক থেকে দূরে রাখেন। আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এবং আমাদেরকে যদি এই সম্পর্কের কারণে আপনি সন্তান দান করেন, আমাদের সন্তানটাকেও আল্লাহ আপনি শয়তানের ফিতনা থেকে মুক্ত রাখেন। তো এই দোয়া যারা পড়বে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আমলগুলো সবসময় পালনীয়, এবং এই আমলগুলো পালন করার কারণে, মেনে চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তান দান করবেন। সন্তানদেরকে নিয়ে কত পেরেশানি, এই পেরেশানি মুক্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মেনে চলার তৌফিক আল্লাহ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।